বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা রাসেলস ভাইপার সাপের উপদ্রব। হ্যাঁ, বর্তমানে পদ্মা নদীর তীরবর্তী যেসব জেলাগুলো রয়েছে সেসব জেলাগুলোতে ব্যাপক হারে দেখা মিলছে বিষাক্ত রাসেলস ভাইপার, আরেক নাম চন্দ্রবোরা সাপ। ভাইপার এটি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের ভয়ঙ্কর 4টি বিষধর সাপের মধ্যে একটি এই চন্দ্রবোরা বা উলবোরা সাপ। চন্দ্রবোরার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার, দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার। এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। থুতনি ভোঁতা, গোলাকার ও উত্থিত। চন্দ্রবোরা শরীরের লেজ সহ সর্বোচ্চ 166 সেন্টিমিটার অর্থাৎ 65 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। এশিয়ার মূল ভূখণ্ডে গড় প্রায় 120 সেন্টিমিটার 47 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। দ্বীপে আকৃতি সাধারণত কিছুটা ছোট হয়ে থাকে। এটি বেশিরভাগ ভাইপারের চেয়েও সরু। চন্দ্রবোরার বিষ দাঁত অর্থাৎ মুখ বন্ধ করলে দাঁত ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। একটি চন্দ্রবোরা সাপ একশো বলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 150 থেকে 250 মিলিগ্রাম এবং 21 থেকে 268 মিলিগ্রাম মাপা হয়েছে। 79 সেন্টিমিটার 31 ইঞ্চি গড় দৈর্ঘ্যের শিশু চন্দ্রবোরা বিষের পরিমাণ 8 থেকে 89 মিলিগ্রাম, গড় 45 মিলিগ্রাম অবধি দেখা গেছে। চন্দ্রবোরার বিষ হোমোটেক্সিন অর্থাৎ কামড় দিলে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, রক্ত জমাট বাঁধতে বাধাগ্রস্ত করে এবং রক্ত জমাট বাঁধতে পারে না। বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন জটিলতা তৈরি হয়। চন্দ্রবোরা সাপের কামড়ে 5 মিনিটের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। 2009 সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ এটি বাংলাদেশের মহাবিপন্ন ও বিশ্বের বিপদমুক্ত বলেও বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তায় এই প্রজাতিটি সংরক্ষিত। 2013 ও 2016 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় 20টি রাসেল ভাইপার সাপের দংশনের উল্লেখ পাওয়া গিয়েছে। একটি গবেষণার ফলে 2018 সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। এছাড়াও 2014 ও 2015 সালে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি চর এলাকায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় অন্তত 5টি রাসেল ভাইপার সাপ। সে সময় এই গবেষণায় উঠে আসে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 17টি জেলাতেই রাসেল ভাইপারের বসবাস রয়েছে। ওই গবেষণা পাওয়া তথ্য অনুযায়ী উত্তর পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তখন বলা হয়েছিল এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। যদিও এই সাপের প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়েছিল, কিন্তু 10 থেকে 12 বছর আগে আবার ওই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। একই জমিতে একাধিক ফসল ফলানোর ফলে এই সাপের সংখ্যা বাড়ছে, কারণ বছর জুড়ে খেতে ফসল থাকায় ইঁদুরের সংখ্যা বাড়ছে। আর ইঁদুরের বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। ঘন ঝোপ, পরিত্যক্ত জমি, অপেক্ষাকৃত কমে যাওয়া এই সাপ কৃষি জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেলস ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়াও বর্ষাকালে নদ নদী বাড়ার ফলে ভারতের নদ নদী থেকেও ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। রাসেলস ভাইপার সাপ মূলত নিচু ক্ষেত সহ চরাঞ্চলে বসবাস করে। বর্ষার মৌসুমে এদের আবাসস্থল প্লাবিত হওয়ার ফলে নিরাপদ আশ্রয়ের খোঁজে এরা উঁচু স্থান অর্থাৎ লোকালয়ে চলে আসে। তাই বর্ষার মৌসুমে মানুষকে সচেতন থাকার পাশাপাশি বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছেটানোর পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা।